তাহলে ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এই সংগঠন এবং পাশাপাশি নাগরিক কমিটি, এবং আমরা দেখছি যে পাল্টাপাল্টি মন্তব্য হচ্ছে, এটা আমাদের সমাজের চিরাচরিত অংশ। এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হবে সম্মিলিতভাবে। এটা কোনো ব্যক্তি একক, কিন্তু কারণ নির্দেশ না করলে তো আপনি সেটা বের হয়ে আসতে পারবেন না। কারণ তো খুঁজতেছি আমরা, কারণ খুঁজছি, কারণ চেষ্টা করছি এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। তারাও করছে, তারাও করবে, এটা বাস্তবতা। আর এই আন্দোলনের যে মালিকানা, ওই আব্দুল হান্নান মাসুদ যেটা বললো, 24 আমাদের জাতীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ, এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। যেমনি ভাবে 71 আমাদের গুরুত্বপূর্ণ অংশ, আমাদের জাতির সক্রিয় অস্তিত্বের ব্যাপার। যেমনি ভাবে 90 এগুলো আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ইচ্ছা করলে কেউ মুছে দিতে পারবে না বা পারা যায় না। অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক সংগ্রাম এর জন্যে। তো আপনি যে হান্নান মাসুদ যেটা বলছে, চমৎকার বলেছে যে রাজনৈতিক পরিচয়টা একটা কৌশলগত ব্যাপার এখানে ছিল। হ্যাঁ, 24 আন্দোলন, আপনি রাজনৈতিক পরিচয় যখন আন্দোলন করতে যাবেন প্রথম দিকে তাদের আন্দোলন যেই কোটার দাবিতে, চাকরিতে নির্দলের দাবিতে, সেই আন্দোলন ইচ্ছে করলেই একটা রাষ্ট্র হামলে পড়তে পারে নাই, সেখানে দানা বাঁধবে। যদি সে এই হান্নান মাসুদ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এই পরিচয়ে যদি নামছে সেটা একরকম। যদি সে ছাত্র দলের নেতা এই পরিচয়ে নামতো, সে নামতে পারতো না। প্রথমে শিবিরের নেতা এই পরিচয়ে যদি নামতো, সে নামতে পারতো না। ইভেন এখন যদি হান্নান মাসুদ বলে যে আমি রাজনীতি করব, এরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, 24 দ্বারা অগ্রভাগে ছিল, আমি বলবো অবশ্যই শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা মাথার মুকুট বানিয়ে রাখতাম। কিন্তু আমি অভিভাবক হিসেবে বা বয়সে বড় হিসেবে আমার অভিজ্ঞতায় বলে যে তারা তাদের রাজনীতি 24 যেটা ছিল, অবশ্যই তারা ভিন্ন মত পোষণ করতেই পারে, 24 যেটা ছিল সেই জায়গায় যদি তারা থাকতো, যে জাতিকে তারা উদ্ধারের জন্য নেতৃত্ব দিয়েছে, আমরা সকলেই তাদের সাথে ছিলাম, দেশের আবাল বৃদ্ধ বনিতা আপামর মানুষ। কিন্তু কোন রাজনৈতিক দলের ব্যানারে আমরা যাইনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গিয়েছি। তারা যদি একটা প্রেসার গ্রুপ হিসেবে আগামী রাষ্ট্র বিনির্মাণে কাজ করত, এখন তারা রাজনীতি করতে আসবে। তারা এটা নিয়ে একটা ধূম্রজাল আছে, হয়তো এখন তারা আসেনি, এটা মানুষ মনে করছে বা বাস্তবতা যে তারা রাজনীতি করবে, করুক। তরুণরা অবশ্যই রাজনীতিতে আসবার প্রয়োজন আছে, কিন্তু যখন রাজনীতি আসবে না, তখন বিষয়গুলো বিতর্কিত হবে, তখন বিষয়গুলো আলোচনায় আসবে। কিন্তু রাজনীতিতে না আসলে তাদের ক্রেডিবিলিটি আরো বেশি থাকতো। এই হান্নান মাসুদ সংস্কার হিসেবে, সমন্বয়ক হিসেবে ডাক দিয়েছে, যত মানুষ পেয়েছে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যখন সে ডাক দেবে, তখন সে এত মানুষ পাবে না, এটা বাস্তবতা। আব্দুল হান্নান